জীবনে বাঁচতে গেলে সবাইকে কাজ করতে হয়, তাই আমরা সবাই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি। তবে হ্যাঁ, সবার কাজ সমান নয়, এক একজনের কাজ এক এক রকম। আর আজ আমি বলবো যারা চার দেওয়ালের মধ্যে থেকে সারা দিন কাজ করে তাদের কথা। তাদের জীবনটা ঠিক যেন খাঁচায় আটকে থাকা পাখির মতো। পাখি যেমন সব সময় সুযোগ খোঁজে এই বন্দি খাঁচা থেকে কখন বেরোবে, একটু ছাড়া পেলেই দূর আকাশে উড়ে যাবে ডানা মেলে মেলে। ঠিক তেমনই আমাদের জীবন। তো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস লাইফ চ্যানেলে আরও একটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরাও ওই খাঁচায় বন্দি থাকা পাখির মতো একটু সুযোগ খুঁজি কখন এই চার দেওয়ালের মধ্যে থেকে, এই কাজের বাইরে থেকে একটু বেরিয়ে কোথাও ঘুরতে যাব। আজ যেহেতু একটু সুযোগ পেয়েছি বেরোনোর, তাই ভাবলাম সুযোগের সদ্ব্যবহারটা করেই নিই। আজ আমি চলে এসেছি আমার শহর, মানে আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর, একটা ঐতিহ্যবাহী জায়গা। আশা করি সবাই চিনতে পারছো। না সবাই কি করে চিনবে? যাদের কৃষ্ণনগরে বাড়ি বা কৃষ্ণনগরের আশেপাশে বাড়ি তারাই একমাত্র চিনতে পারবে। তো যাদের কৃষ্ণনগরে বাড়ি তো তারা তো এই জায়গাটা দেখেছে এবং এসেছেও। আর যাদের কৃষ্ণনগরের বাইরে বাড়ি তো চলো তাদেরকে একবার জায়গাটা ঘুরিয়ে দেখায়। তোমরা জাস্ট ভিডিওতে চোখ রাখো আর চারিদিকটা দেখো, কত সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। আর এই জায়গাটা হচ্ছে আমার বাড়ি থেকে টোটো করে গেলে 15 মিনিট লাগে। এটা হচ্ছে আমাদের জলঙ্গির তীরে পার্কটা তৈরি হয়েছে। আসলে এই জায়গাটা আগে এরকম ছিল না, কেন কি আমি যখন এসেছিলাম তখন এই জায়গাটা একদম অন্যরকম ছিল। আর এটা তৈরি হওয়ার পরে আমি এই ফার্স্ট এলাম। বলে না বাড়ির কাছে তো কি হয়েছে, ওই যে কাছের মানুষ ট্রেন ফেল করে। তো চলো আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। তো তোমরা দেখো এখানে আরেকটা সুন্দর একটা দুর্গা মূর্তি করা আছে, আর এই নিচের দিকটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো আগে একটু মায়ের দর্শন করি। তো দেখো এখানে একটা সুন্দর মায়ের মূর্তি তৈরি করা আছে, যেটা দারুণ লাগছে দেখতে। তো তোমাদেরকে আমি এখন ওই জলঙ্গি নদীটা দেখাতে পারছি না, যেটা আর কি আমরা কদমতলা ঘাট বলি। রাত হয়ে গেছে তো ওই সাইডটা কিছুই দেখা যাবে না। যখন আমি দিনের বেলায় আসবো সেই দিন আরেকবার তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা। এই যে এই নিচের দিকটা, এখানে একটু খাবারের ব্যবস্থা করাও আছে, এখানে সবাই বসতে পারবে। বেশ খুব সুন্দর জায়গা। তো আমরা গেছিলাম, শুধু আমি আর সুস্মিতাই যাইনি, আমি সুস্মিতা, রাজেশদার ওয়াইফ। তো আমরা চারজন মিলে ভাবলাম যে চলো বিকালে একটু কোথাও ঘুরে আসি। আরও একটু কাজের জন্য গিয়েছিলাম, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, সবটাই শেয়ার করব। শুধু তোমরা আমার ভিডিওতে চোখ রাখো আর সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে কিন্তু বলবে যে জায়গাটা কেমন ছিল, আমার ভিডিওটা কেমন ছিল। দেখো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই, মানে আমি কোথায় যাই কি করি ভালো লাগে, কেন কি তোমরা তো আমার একটা পরিবারের সদস্য, তাই না? তো চলো আমাদের তো এই জায়গাটা ঘোরা হয়ে গেল। এবার আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাব একটু শপিং মলে। আসলে ভাবলাম যে বেরিয়েছি যখন, চলো আমার বাড়ির বাচ্চাগুলোর জন্য শপিং করে নিয়ে যাই। সামনে পুজো, আর কবে কখন টাইম পাবো তো জানি না। তো দেখা যাক, যাই তো আগে কি করি দেখি। তো আমরা ফাইনালি চলে এলাম এক্সপ্রেস বাজার। তো চলো আগে যাই ভেতরে আর দেখি কেমন কি কালেকশান, কেমন কি দাম, কেমন ডিসকাউন্ট, সবটা দেখি। আর পছন্দ হলে তবেই নেব। তো তারপর বলো, তোমাদের কি পুজো শপিং হয়ে গেছে নাকি আমারই মতো লেট তোমাদেরও? আর আমার তো প্রত্যেকবার পুজো শপিং করতে লেট হয়। আর আমার না শপিং করতে ভালো লাগে, কিন্তু কেন জানি না লোকজন এত কিছু দেখলে পরে আমার মাথা ঘোরায়। তো দেখো আমি অলরেডি দেখতে শুরু করে দিয়েছি যে কোনটা পছন্দ হয় কি না হয়। আর তারপরে জানো তো পছন্দ হলেও আরেকটা ব্যাপার দেখি, যেটা হচ্ছে কনফিউজ হয়ে যায় যে এই সাইজটা হবে তো, আদৌ হবে কি, এরকম ভাবি। চলো আমাদের তো ওখান থেকে সেরকম কিছু পছন্দ হলো না, তো ওখান থেকে আমি জাস্ট আমাদের অয়ন্তিকা আর আর্তিকার জন্য দুটো ড্রেস নিয়ে আমি বেরিয়ে এলাম। তো তারপরে আমরা এখন আছি ওপেন কিচেনে। আর ওপেন কিচেনে এসে দেখলাম যে পুরো ফাঁকা। আমরা ভাবছিলাম যে এটা কি বন্ধ হয়ে গেছে, যেহেতু রাত হয়ে গেছে, নাকি এটা চলেই না রেস্টুরেন্টটা, বুঝতেই পারছিলাম না। তো ভেতরে এসে দেখি যে না, দুজন লোক ছিল। ফাইনালি আমরা তো বসলাম, তারপর কী খাবো, কিছুই নেই, এত রাত্রে কিচ্ছু নেই। মানে আমাদের কপালটা এতই খারাপ, যেখানেই যাই রাতের দিকে যাই আর কিছু থাকে না, না চা না কফি। তো তারপরে আমরা ফাইনালি একটা আইটেম অর্ডার করেছিলাম, তো দেখতেই পাচ্ছ। চলো আজকের মতো এটাই খাওয়া যাক আর এটাই খেয়ে দেয় আপাতত বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে। সবাই দেখো সবার মতন ব্যস্ত, কেউ ফোন ঘাঁটছে, কেউ ভিডিও করছে, আর আমি না খেতে ব্যস্ত। দেখো আমি পুরো খেতে ব্যস্ত, কারণ কি অনেকটা খিদে পেয়ে গেছিলো। জানি এটাতে খিদে মিটবে না, তবুও তোমরা কিন্তু আমায় দেখে কেউ রাক্ষস ভেবো না, কেন কি আমি এত তাড়াতাড়ি খাচ্ছি। আর দেখো নিজেরটা খাচ্ছি, তারপর সুস্মিতা আমায় দিচ্ছে, সেটাও আমি খাচ্ছি। কি এটাই ভাবছো তো? না না না, একদম না। কেন কি আমি আমারটাই খেয়েছি, সুস্মিতা জাস্ট বলছে যে মাসি খাও, আমি ছবি তুলবো। আজকের দিনটাতে বেশ ভালোভাবেই কেটে গেল, ঘুরে ফিরে মজা করে।
তোমরা যারা আমারই মতো চার দেওয়ালের মধ্যে থেকে কাজ করো, তো তোমাদেরকে বলবো যে প্লিজ তোমরাও সবাই একটু মাঝে সাঝে সময় বের করে কাছে কোথা থেকে ঘুরে আসবে, তাহলে মনও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে। তো চলো, টাটা।